48 ঘন্টার মধ্যে দেশের সকল আয়নাঘর ভেঙে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক বেলাল হোসেন। সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে গুম হওয়া ব্যক্তির স্বজনেরা জানান, 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত শতকরা 80% গুম খুন হয়েছে র্যাবকে ব্যবহার করে। এই বাহিনীকে অবিলম্বে বিলুপ্ত করার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 65টি পরিবার একত্রিত হয়েছে গুম হওয়া স্বজনকে ফিরে পেতে। কারো বাবা, কারো ছেলে, কারো বা স্বামীকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে। এরপর থানায় কিংবা র্যাবের সাথে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। বছরের পর বছর পেরিয়ে গেলেও সন্ধান মেলে না স্বজনের। জীবিত না মৃত কোনো উত্তর নেই কারো কাছে। আমার বড় ভাই 2014 সালের ডিসেম্বরের 21 তারিখ তাকে র্যাব পরিচয় দিয়ে রাজশাহীর গোদাগাড়ি থেকে র্যাব 5 পরিচয় দিয়ে রাত 3টার দিকে তুলে নিয়ে যায়। তারপর থেকে আমরা র্যাব অফিস, ডিবি অফিস, তারপর পুলিশের কাছে পর্যন্ত মামলা করতে গেছি। আমাদের মামলাটা নেওয়া হয় নাই। দীর্ঘদিন আমার ছেলে বিএনপির সাথে জড়িত দেখে আমার ছেলেকে গুম করা হয়। সাবেক এমপি সানজিদা খানম এবং শাহজাহান খান এই আলমগীরের এই র্যাব 10-এর কর্মকাণ্ডের জন্য আমার ছেলেটা আজ পর্যন্ত আর আমি খুঁজে পাই। র্যাব 1 থেকে শুরু করে যত প্রশাসনিক যেখানে আয়নাঘর আছে, টর্চার সেল আছে, সবগুলো সেল তল্লাশি করা হবে এবং আমাদের সমন্বয়কদের নিয়ে তল্লাশি করা হবে। এটা আমরা চাই। সমন্বয়কদেরকে নিয়ে তল্লাশি করে আমাদের দেখানো হবে এবং প্রতিটা লোক আমাদেরকে দিয়ে দিতে হবে সপরিবারের কাছে। আমরা এটাই চাই। গুম হওয়া পরিবারগুলোকে নিয়ে নতুন সংগঠন বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক জানান, তিনি নিজেও গুম হওয়ার পর কোটি টাকার বিনিময়ে মুক্তি পেয়েছেন র্যাবের কাছ থেকে। যার ভিক্ষা চাচ্ছে, হাত বলছে বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কিন্তু সেই নরপশুরা একটু তাদের মন কাঁদে নাই। যখন আমরা খাঁচা খাঁচা লোক ছিলাম, প্রতিটা খাঁচা হলো একটা পাখির খাঁচার মতো, সেখান থেকে যখন দিয়ে যাচ্ছে বলে যে ভাইরা তোমাদের কাছে আমরা বিচার দিয়ে গেলাম, আমরা চলে গেলাম, তোমরা আমাদের বিচার করো, তোমরা আমাদের বিচার করো। আর খোদা হাফেজ বাংলাদেশ, খোদা হাফেজ বাংলাদেশ। এই আয়নাঘরগুলো অতি সত্বর 48 ঘন্টার ভিতরে উন্মোচন করতে হবে। আমরা সরকারের নিকট এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা ছুটে দিলাম। গুম খুনের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান ভুক্তভোগী পরিবারগুলো। তাদেরকে জীবিত অবস্থায় যার যার পরিবার কাছে ফিরিয়ে দেওয়া হোক। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।